নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে মাছের ঝাল রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আগে থেকে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে সাদা পরিমাণ মতো তেল দিয়েছি। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা পারলে সরষের তেলও ভাজতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, খুরপিটা দিয়ে কড়ার চারপাশে এইভাবে একটুকু আমি বুলিয়ে দিলাম। এখন এক এক করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। তো দেখুন সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন এক পাশ উল্টেও নিয়েছি। এই দেখুন লাল লাল করে দুপাশেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে, যেহেতু আমি এখানে মাছের ঝাল বানাবো। এই দেখুন তেল ঝরিয়ে মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন প্রচণ্ড রোদের তাপ, এমন গরম, জল হওয়ার কোনো আশঙ্কাই নেই এখন। তবু প্রত্যেক দিন কিন্তু একই রকম খাবার ভালো লাগে না। মাঝে মধ্যে এত গরমে খেতে ইচ্ছা না থাকলেও কিন্তু দেখুন মাছের ঝাল কিংবা মাছের চচ্চড়ি মশলা দিয়ে করে খেতে ইচ্ছা তো করবেই, যতই গরম দেখ যাই দেখ। তো দেখুন, তো এই তীব্র গরমের মধ্যেই আজকে বানাবো আলু দিয়ে মাছের ঝাল। তার জন্য আমি শিলপাটায় কিন্তু আগে থেকেই আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বেটে রেখেছি। তো দেখুন এই মাছগুলো একটু একটু কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছিলো, এই জন্য এগুলো উল্টে পাল্টে আবারও দিয়ে দিচ্ছি। মাছগুলো কড়া করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো কিন্তু আমি আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি, কারণ এই আলুগুলো কিন্তু একবারে কষিয়ে বসালে সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লেগে যায়। এই জন্য আমি দেখুন এইভাবে সরু সরু আকারে কেটে লবণ দিয়ে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে দিয়েছিলাম দুটো, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি এখন সেদ্ধ আলুগুলোই জল ঝরিয়ে তুলে রেখেছিলাম, লবণ আর হলুদ দিয়ে মাছের ভাজা তেল দিয়েই আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই প্রখর রোদ গরমের মাঝখানে দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হবে। দেখুন আলুগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরে 5 ফোড়ন, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু দেখুন এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে একটু লাল লাল ভেজে নেব। এক টুকরো দিয়ে দিলাম আমি তেজপাতা। এই দেখুন পেঁয়াজের সাথে মিশিয়ে পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নেব। আর এই দেখুন এখানে আদা জিরে রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দেখুন পেঁয়াজগুলোও কিন্তু লাল লাল ভাজা হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন আমি দিয়ে দিলাম মশলা বাটা। এখন ভালোভাবে মিশিয়ে নেব, কারণ মশলার সাথে আমি আগে থেকেই সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ। একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিলাম কিছুক্ষণ, দিয়ে এখন আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে দেখুন আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি মাছের ঝালের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম। আমি খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু ঝোল হবে না, আমি এটা মাখা মাখা ঝাল করব, এই জন্য আমি হাফ গ্লাস জল দিয়েছি। আর দেখুন ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, কারণ মাছগুলো কিন্তু কড়া করে ভেজে রেখেছি, একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। আর অনেকটাই দেখুন জল আছে, আর একটু শুকিয়ে নেব, তাহলে কিন্তু দেখুন মাছের ঝাল। আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।